অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠান বা বিকেলের নাস্তায় আমাদের দেশের সবচেয়ে কমন এবং জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে বিফ টিকিয়া, বিফ কাবাব বা শামি কাবাব। কিছুদিন আগে কোরবানির ঈদ গেল। এই ঈদের সময় কিন্তু সবার ফ্রিজেই কম বেশি মাংস থাকে। আর এই সময়টা হচ্ছে উত্তম সময় এই রেসিপিটা বানিয়ে নেয়ার জন্য। একসাথে বেশি করে বানিয়ে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এতে করে যেই সুবিধাটা হবে, বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে বা মেহমানদারিতে আপনি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। মজাদার এই বিফ কাবাবের সম্পূর্ণ রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চিকেন ফ্রাই বানানোর সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই কিছুতেই তৈরি করতে পারছেন না? তাহলে জেনে নিন কিছু টিপস। কোটিং করার সাথে সাথেই ভেজে নিতে হবে। অনেক সময় কোটিং করে রেখে দিলে ভাজার সময় কোটিং খুলে আসে, ফলে চিকেন ফ্রাইগুলো মুচমুচে হয় না। আর ভাজার কিছু সময় পর পরিবেশন করতে হবে। এতে করে চিকেন ফ্রাইয়ের উপরের অংশটা বেশ মুচমুচে হয়। জানেন, ফাস্ট ফুডের তালিকায় সবার উপরে পিৎজা এবং বার্গার নয়, আছে মজাদার এই চিকেন ফ্রাই। এটি খেতে যেমন মুখরোচক একটি খাবার, তেমনি সকলেরই বেশ পছন্দের। রিজিক আল্লাহ তাআলার হাতে, আর চেষ্টা বান্দার হাতে। রিজিক পূর্ব নির্ধারিত, তার মানে এই নয় সেই রিজিক আপনা আপনি আমাদের কাছে এসে হাজির হবে। আকাশ থেকে রিজিক নাজিল করা হয়। আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী সেই রিজিক অনুসন্ধানে বেরিয়ে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো প্রাণী তার জন্য বরাদ্দকৃত রিজিক প্রাপ্ত না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না।